নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে, আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি। আজকে আমরা একটা বিশেষ ছবি নিয়ে কথা বলবো। ছবিটি একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা ফুল লেন্থ এক্সপেরিমেন্টাল ফিল্ম, সোল ফিল্ম যাকে বলা হয়, যেটা সঠিক অর্থে চলচ্চিত্র। অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। আমরা নির্ধারিত সময় অর্থাৎ বেলা 10টায় কাউন্টার খুলব। এই চলচ্চিত্রটি 1974 সালে হয়েছিল। লিখেছিলেন মৃণাল সেন এবং মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা মৃণাল সেন। ছবিটা একটা অসাধারণ মাপের এবং মানের ছবি। 1974 সালের বা সেই সময়কার যে সামাজিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি মানুষের ছিল, সেটা নিয়েই তৈরি হওয়া একটা অদ্ভুত ছবি। কিন্তু মজার কথা হচ্ছে, আজকের কনটেক্সটে দাঁড়িয়ে আজকে বাংলা তথা ভারতবর্ষের যে অবস্থা, আমাদের যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, সেটার সঙ্গে ওতপ্রোত জড়িত। কি অদ্ভুতভাবে তার সঙ্গে মিল রয়েছে, আপনি দেখলে অবাক হবেন। আপনাদের কাছে আবার বলছি, আপনারা শান্ত হন, নিশ্চিন্তভাবে অপেক্ষা করুন। আপনারা অশান্ত হলে আমরা কাজ করতে পারবো না। আপনারা শান্ত হন, শান্ত হন। আমরা জানি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। এই ছবিতে যারা শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন তারা হচ্ছেন উৎপল দত্ত, রবি ঘোষ, আরাধন বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায়, শুভেন্দু চ্যাটার্জি এবং আরো অনেকে। ছবিটা কোনো গল্প নয়, তাই গল্পের আকারে বলাও সম্ভব নয়। শুধু গাড়ি ভাড়া আর ফর্মের 2 টাকা সম্বল করে বেরিয়ে পড়ছি। বেদে 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 হুসুট করে আসতে হয়েছে এখানে। অদ্ভুত প্রতীকী আমরা দেখেছি ছবিটাতে। পুরো ছবিটাকে একটা প্রতীকী হিসেবে ইউজ করা হয়েছে। এত অসাধারণ ছবি সেই সময় বাংলায় হয়েছে, মানে 1974 সালে। মানে সত্যি ভাবলে অবাক লাগে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আজকে এ ধরনের ছবি করছে। আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু 2006 কিছুদিন আগে ছবি করেছেন। তার একটা ট্রিলজি রয়েছে, যেখানে যার একটি নাম অ্যাম্বারোস্পোরেস, একটার নাম ব্যাভেল, আর একটার নাম 21 গ্রামস। এই তিনটে জায়গাতেই আমরা দেখেছি কাহিনী এক জায়গা থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ছড়িয়ে গেছে। আবার কোনো ছবিতে দেখেছি কাহিনী কোনো এক জায়গা থেকে শুরু হয়েছে, আবার একে অপরের কাহিনীর মধ্যে দিয়ে গিয়ে মিলে আবার ছড়িয়ে গেছে। আবার দেখেছি 5টা আলাদা আলাদা কাহিনী গিয়ে এক জায়গায় গিয়ে মিশেছে। সো কাহিনীর এই ধরনের ন্যারেটিভগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হচ্ছে। আমি জানতে চাই যে ফর্ম পাবো কিনা। যা খুশি তাই করবে, কোনো সুবিচার নেই। আমরা দয়া চাইনি, ভিক্ষা চাইনি, আমি চাকরি চাইনি, ফর্ম চেয়েছি। পয়সা দিয়ে ফর্ম কিনতে পাবো কিনা, মানে কি অন্যায়। বলুন না, থামলেন কেন? কিন্তু বাংলা ছবিতে, আমাদের এই বাংলা ছবিতে এক জায়গায় একটা ঘটনা থেকে যখন কাহিনীগুলো ছড়িয়ে যাচ্ছে, শেষে এসে কিন্তু ওই পুরো ঘটনার প্রেক্ষিতে তৈরি হওয়া আরেকটি ঘটনা এই সমস্ত গল্পগুলোকে জুড়ছে একের পর এক। কষ্ট না করলে কেষ্ট মেলে না। মা বলল, রাগ করে কি হবে, আরেকবার দেখ। বাপ বলল, বুড়ো বাপ,
ছবি জমা শেষ করে আমার এই কলেজে তুলেছে। কিছু বললো না, শুধু বললো যা ভালো বুঝো করো। 3 দিন চেষ্টা করলাম, ফর্ম আর পেলাম না। এবং তার মধ্যে টাইম অ্যান্ড স্পেস নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেটা অনবদ্য, অসাধারণ। মৃণাল বাবুর পক্ষেই সম্ভব এই মাপের, এই দরের ছবি করা। ছোট করে বলি, কনসেপ্টটা শাসক এবং শোষিত, এটাই মোদ্দা কথা। হ্যালো হ্যালো, চাষিদের মধ্যে বিলি করার কথা পেলো। বিলি করা শেষ, সরকারি লিস্টে দেখা যাচ্ছে 70 চাষিদের বিলি করেছে। ঠিক ঠিক, খবর নিয়ে দেখা গেছে 70 জনের মধ্যে 11 জন মারা গেছে, 10 জনের খুঁজি পাওয়া যায়নি বেপাত্তা, 26 জন ভিটে মাটি হারিয়ে শহরে গেছে, বাকিরা আপনার নিজের লোক। চাকরির সমস্যা, অস্তিত্বের সমস্যা, বেঁচে থাকার সমস্যা, কোম্পানির ম্যানেজমেন্টের সমস্যা, ধর্মঘটের সমস্যা, সিস্টেমের সঙ্গে লড়াই, গ্রামে মুখিয়াদের সঙ্গে লড়াই, বলশালী লোকেরা যেভাবে দুর্বল লোকদের সারা জীবন শোষণ করেছে তার বিরুদ্ধে লড়াই। বুঝে শুনে সই করিস বা এলি বাপটার একবারে শেষ করিয়ে দি। জমিটা পেলে আমার লাভ হয় কিছু। আমার 2টো জমির মাঝখানে পড়েছে, ওটা পেলে একটু সুবিধে হয়, ওইটা টানা হয় এই আর কি। এবং সাধারণ মানুষের লড়াই। ঠিক একইভাবে তৈরি হয়েছে ছবিটা, একই মাহাত্ম্য নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আপনি দেখলে আজও ভাববেন যে এটা বোধহয় এই কনটেক্সটে তৈরি হওয়া একটা ছবি, আজকের কনটেক্সটে তৈরি হওয়া একটি ছবি। এতটাই মডার্ন, এতটাই উন্নত মানের, যুগ উপযোগী ছবি। এরা আমাদের চেনা, এরা চায়, হাত বাড়ায়, কেড়ে নিতে চায়, মারমুখী হয়ে ওঠে, সব তছনছ করে দেখায়, কিন্তু শান্তি জানাচ্ছে। এটা যুগ উপযোগী না বলে যুগ উত্তীর্ণ ছবিও বলা সম্ভব, কারণ প্রতিটা যুগেই এটা অ্যাডভান্সড হিসেবে এসছে। 1974 সালেও এটা অ্যাডভান্সড ফিল্ম মেকিং অ্যান্ড ফিল্ম ছিল, আজকে 2024-এ এসেও কিন্তু এটা অ্যাডভান্সড মুভি। ওসব ছেড়ে কাজ কর, কাজের নামে দেখা নেই শুধু আওয়াজ। ঠিক ঠিক আওয়াজই বা কজন দিতে পারে জাদু? দেখ, মোট কথা একটা কিছু হওয়া দরকার। এই 30,000 লোক খেপে উঠলে না, তাহলে ওদের টনক রোড। আরে সব টনক ফনকে চলবে না, ঝাঁকানি চাই, স্যার ঝাঁকানি দরকার। কারেক্ট। আরে সব ঝাঁকানি ফাঁকানি কম্য নয়, আরে চিৎপাটন করে ফেলতাম পারবে। এবং এখানে আপনারা দেখলে বুঝবেন এই ছবিগুলোর কথাই আমি বারবার বলতাম, যেখানে অভিনয়ের কোনো সুযোগ নেই। একটা ক্যারেক্টার যেখানে শুধুই একটা কাজের জন্য, একটা ছোট রোলের জন্য, একটা ভূমিকার জন্য সে ওই ভূমিকাটা পালন করবে বা ওই কাজটা সম্পন্ন করবে। এখানে অ্যাক্টিং বা নিজের প্রচণ্ড ক্ষুরোধার অভিনয়ের গুণ দেখানোর জায়গা এটা নয়। বাদলা বাবু, বাদলা বাবু, 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 বাদলা বাবু। ঠিক একইভাবে ছবিটা তৈরি হয়েছে এবং অবশ্যই বলতে হবে যে এইসব ছবিতে যারা যারা অভিনয় করেছেন তাদের অনেক বেশি পাকা মাথা এবং অভিনয়ের প্রতি অনেক বেশি বলশালী মস্তিষ্ক থাকা প্রয়োজন। তার কারণ এখানে অভিনয়ের কোনো রূপ থাকে না। শুনলাম আপনারা এই পথ দিয়ে যাবেন, তাই আমরা এলাম। আপনারা আপনারা লড়াই করতেছেন, লড়াই করি যান। এই আমরা কয়েকজন এলাম আপনাদের একটু সেবা যত্ন করতে। আমরা তুলি, কিছু মুড়ি আর খ্যাতের শশা এনেছি। তো আমরা খুব সুন্দর দেখতে পাই শেখর চট্টোপাধ্যায়কে, খুব সুন্দর দেখতে পাই দিলীপ রায়কে, শুভেন্দুকে। অসাধারণভাবে তারা কিন্তু ছবিটা করে তুলেছেন। অবশ্যই দেখুন, না দেখলে মিস করবেন। ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি, অবশ্যই দেখবেন। 30 লক্ষ এগিয়ে আসছে, ওরা বাড়ছে, বেড়ে চলেছে। কারা? TV3 dotted X by 4 by 5 by 6. Control!
কন্ট্রোল। ওরা কি বলতে চায়? ওরা একটা স্বপ্নের মুখোমুখি। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।